মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। জাস্ট এক্সারসাইজ করে উঠলাম, তাই আমার চুলটা এখনো ভেজা রয়েছে, তাই ছেড়ে রেখেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজছে এখন প্রায় 9টা মতো। আশিস ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। আর আজকে যেহেতু শনিবার না, আমার টুকটাক কিছু কাজ থাকে, মানে শনিবার আর রবিবার আমি কাজটাকে একটুখানি ভাগ করে নিয়েছি। শনিবার একটা কাজ করি, রবিবার আরেকটা কাজ করি। সারা সপ্তাহে তো ঘরগুলোকে ডিপ ক্লিন করা পসিবল হয় না, তো শনিবার দিনটা কি করে আমি গোটা কিচেনটাকে ডিপ ক্লিন করি, আর রবিবার দিনটা হচ্ছে গোটা ঘরটাকে ডিপ ক্লিন করি। তো আজকে শনিবার কিচেনটাকে ক্লিন করতে হবে। ব্রেকফাস্ট তো অলরেডি তৈরি হয়ে গেছে। ব্রেকফাস্ট আজকে কি তৈরি হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে খাবারটা তো খেয়ে নিই, তারপরে আগে হচ্ছে সমস্ত ক্লিন করে নেব, তারপরে করবো আজকে রান্না। চলো তাহলে আগে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ব্রেকফাস্ট তো আমি করে নিলাম, এবার করব কিচেন ক্লিনিংয়ের কাজ। তবে তার আগে একটা কাজ করে নিই। এই কিচেন ক্লিন করতে গেলে বা ঘরের যে কোনো কাজ করতে গেলে না, লাঞ্চ প্রিপারেশনে অনেক লেট হয়ে যায়। এরপরে দেখব রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু করতে করতে প্রায় 2টো বেজে গেছে, তখন আর তাড়াহুড়ো করে রান্না করা হবে না। আজকে বানাবো দুপুরবেলা একটুখানি খিচুড়ি, তাই চালের সাথে 3 রকমের ডাল মিশিয়ে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। এটা একটু ভিজতে থাক, ততক্ষণে আমার রান্নাঘর ক্লিন করা হয়ে যাবে। সপ্তাহের প্রতিদিন এইভাবে তো ডিপ ক্লিনিং করা পসিবল হয় না, তাই আমি সপ্তাহের একটা দিনকে বেছে নিয়েছি, যেদিনকে আমি এই রান্নাঘরটা পুরোপুরিভাবে ক্লিন করব। গোটা সপ্তাহ ধরে যে জায়গাটাতে 3 বেলার খাবার রান্না করি, সেই জায়গাটা যদি ঠিকঠাকভাবে ক্লিন না থাকে, তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে না, আর জিনিসটা আনহাইজেনিকও। তাই আমি শনিবার করে খুব ভালো করে আমার কিচেনটাকে ক্লিন করে নিই। প্রথমে আমার কিচেন টপের ওপর যে জিনিসপত্রগুলো থাকে, যেহেতু আমার কিচেনটা একটু ছোটো না, কিচেন টপের ওপরই বেশিরভাগ জিনিসপত্রগুলো আমাকে রাখতে হয়। তো সেই জায়গাটাকে প্রথমে আগে ভালো করে সমস্তটা সরিয়ে ক্লিন করে নেব। একই সাথে সাথে আমার বাসন রাখার এই ঝুড়িটা, এটা অত্যন্ত কাজের একটা জিনিস, তবে এটাকে না ভালো করে ক্লিন করা খুবই দরকার। প্রত্যেক দিন বাসন যেগুলো ব্যবহার হয় সেগুলো তো হলো, কিন্তু বাকি যেগুলো থেকে যায় সেগুলো এই ঝুড়িতেই থেকে যায়। সেই জন্য প্রতিদিন সব বাসন নামিয়ে এই ঝুড়িটাকে ক্লিন করা একদম পসিবল হয় না। আর এই ঝুড়িটা যেখানে থাকে সেই জায়গাটাকেও খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ যেহেতু ঝুড়ির মধ্যে বাসন থাকে, তাই সেই ঝুড়িটাকে নামিয়ে আর জায়গাটাকেও প্রতিদিন ক্লিন করা পসিবল হয় না। যেখানটাতে গ্যাস ওভেন থাকে ঠিক তার পাশের যে দেওয়ালগুলো টাইলস বসানো রয়েছে, ওগুলোকে একবারে ভালো করে ক্লিন করে নিচ্ছি। সাধারণত যখন আমি রান্না করি তারপর যতটা সম্ভব ক্লিন করে নিই, কিন্তু এই গোটা জায়গাটা না ভালোভাবে ক্লিন করা হয় না, একটুখানি তেল ছিটে হয়ে যায় সারা সপ্তাহ রান্না করার পর, তাই ভালো করে সেই জায়গাগুলোতেও পরিষ্কার করে নিচ্ছি। কালকে রাত্রিবেলা রান্না করতে গিয়ে না আমার হাত থেকে একটুখানি তেল কিচেন টপের ওপর পড়ে গেছিলো, তাই শুধু আর ওই কলিং দিয়ে ক্লিন করলে হবে না, একটুখানি সার্ফ দিয়ে নিয়েছি এর জন্য। একবারে তেল তেল করছে জায়গাটা। যেহেতু ছোট একটা কিচেন, তাই খুব একটা বেশি সময় লাগে না, একটুখানি পরিষ্কার করে নিলেই কিন্তু হয়ে যায়। চারপাশটা ভালো করে আমি ক্লিন করে নিয়েছি, এখন ওভেনের পালা। 3 বেলা আমাদের বাড়িতে রান্না হয়, মানে সবার বাড়িতে যেমন হয় আর কি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। যতবার আমি রান্না করি ততবারই গ্যাসটা মুছে রাখি, কিন্তু তবুও একটা দিন যদি একদম ডিপলি ক্লিন করা যায়, তাহলে কিন্তু সবসময় একদম পরিষ্কার থাকে। গ্যাস ওভেনটা যখন ক্লিন করি, গ্যাসটাকে নিচে থেকে বন্ধ করে দিই, সেটাই করেছি কিনা একবার চেক করে নিলাম। সাধারণত খাবার দাবার রান্না করার পর এমনি ভেজা কাপড় দিয়েই আমি গ্যাস ওভেনটা ক্লিন করে নিই। যদি একটু তেল ছিটে বেশি থাকে, সেক্ষেত্রে একটুখানি ভিম লিকুইড জেল জলে মিশিয়ে ভালো করে ক্লিন করে নিই।
রান্নাঘর আমি পুরোপুরিভাবে ক্লিন করে ফেলেছি, আর যেখানকার জিনিস সেখানে গুছিয়েও রেখে দিয়েছি। এখন চটপট চলে এসেছি রান্না করার কাজে। তোমাদের তো বললামই আজকে বানাবো খিচুড়ি। খিচুড়ির জন্য জল আমি অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি, তার সাথে হবে বেগুন ভাজা। শনিবার দিনটা যেহেতু নিরামিষ, কি রান্না করব বুঝে উঠতে পারি না। আর এর আগে আমার এক পিসি আমাকে বলেছিল শনিবার দিন নাকি খিচুড়ি খাওয়াটা বেশ ভালো আর তাড়াতাড়ি হয়েও যায়। আর যেহেতু শনিবার দিন টুকটাক একটুখানি ঘরের কাজও থাকে, সেই জন্য শনিবারটা প্রত্যেক শনিবার নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে শনিবার আমরা খিচুড়িটাই খাই একদম নিরামিষভাবে। খিচুড়ির জন্য জলটা বসিয়ে রেখেছিলাম, সেটা একদম ফুটে গেছে। এবার যে ডাল আর চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আজকে সন্ধেবেলা আমরা এখন ডিনারটা না অনেক সকাল সকাল করে নিচ্ছি, 7:30-8টার মধ্যে ডিনার করে নিচ্ছি। তো ডিনারে আজকে একটুখানি রাজমা বানানোর ইচ্ছা আছে, সেই জন্য রাজমাটাকে আগে থেকে জলে ভিজিয়ে রেখে দিলাম। বেশ 5-6 ঘন্টা মতো তো এখনও হাতে টাইম আছে, খুব ভালোভাবে রাজমাটা ভিজে যাবে তাহলে। খিচুড়িটা তো ওদিকে হচ্ছে। খিচুড়ির সাথে একমাত্র কিন্তু সবচেয়ে ভালো লাগে যেটা হচ্ছে বেগুন ভাজা, তবে তার সাথে আজকে একটুখানি পাঁপড়ও ভাজবো। আলুটা হলেও ভালো হতো, তবে আলু ভাজার আজকে আর সময় নেই। খিচুড়িটা ওদিকে হচ্ছে, ততক্ষণে বেগুনটাতে আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। রান্না বান্না আমার এখানে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরও আমার পুরোপুরি ক্লিন। দুপুরে খাবার দাবার খাওয়ার কিছুক্ষণ পরে এই ফল খাওয়াটা আমাদের একটা নিত্য অভ্যেস বলতে পারো। তো এখন যেটা সিজনাল ফল সেটা হচ্ছে তরমুজ। বাজারে প্রচুর পরিমাণে তরমুজ বিক্রি হচ্ছে, আমাদের ডেলি তরমুজটা খাওয়া হচ্ছে। তো এই তরমুজটা না কালকে আনা হয়েছে, কালকে কিছুটা খাওয়া হয়েছে, কিছুটা ঠাকুরকে প্রথমে দেওয়া হয়েছিল, আর তারপরে আশিস একটুখানি খেয়েছে, বাকিটা ধরাই রয়েছে। এই হাফ আজকে কাটবো, আর বাকি হাফ আবার ফ্রিজে রেখে দেবো। তরমুজটা যখন আনা হয়েছিল তখন কিন্তু এতটা মিষ্টি ছিল না, কিন্তু আমি দেখেছি তরমুজ হয়তো ফ্রিজে রাখলে মিষ্টি হয়। আমি জানি না ব্যাপারটা আমি ঠিক বলছি কি না। তো তরমুজটা না কালকের থেকে আজকে খেতে আরও বেশি মিষ্টি লাগছে। তো এখানে আমি তরমুজ কেটে নিয়েছি। মুসাম্বি লেবুটা আমাদের এখানে পাওয়া যায় না, তার বদলে আমরা মাল্টা লেবুটা খাই। প্রথমে তো দেখে মনে হতো এটা তো কমলা লেবু, কিন্তু ওটা কমলা লেবু না, মাল্টা লেবু। ওই মুসাম্বির মতোই, তবে খুব সুন্দর একটা না গন্ধ আছে। তো এই মালটাটা কেটে নিচ্ছি, আর তার সাথে নিয়েছি একটুখানি আঙুর। এই আঙুর আমার আশিসের দুজনেরই প্রচণ্ড প্রিয়। বাকি ফল পড়ে থাকলেও আঙুর কখনোই পড়ে থাকে না। বাজারে যেহেতু এখন তরমুজটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, বড় দেখে একটা তরমুজ আনলে আমাদের মিনিমাম 3 দিন মতো চলে যায়। আশিস এখন আবার অফিসে বেরোবে, তাড়াতাড়ি ওকে ফলটা কেটে দিচ্ছি। একটুখানি মালটা দিয়েছি, তার সাথে তরমুজ আর একটুখানি আঙুর। ঘড়িতে বাজছে এখন প্রায় 5:30 মতো। জাস্ট একটুখানি ঘুমিয়েছিলাম, ইতিমধ্যে আশিস অফিস থেকে চলে এসেছে, আর আসার সময় প্রথা অনুযায়ী খাবার তো অবশ্যই নিয়ে এসেছে। চলো তোমাদের দেখাই আজকে ক্যান্টিন থেকে আশিস আমার জন্য কি কি খাবার এনেছে। যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি লাঞ্চ করি না, বিকেলের এই টাইমটা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়। আর আশিস যেহেতু এই সময় অফিস থেকে বাড়ি আসে, আসার সময় ক্যান্টিন থেকে পছন্দ মতো খাবার নিয়ে চলে আসে। আচ্ছা, ক্যান্টিনে হয়েছে জিলিপি। আমাদের ওখানকার জিলিপির মতো নয়, একটু সরু সরু, তবে আজকে টেস্ট করে দেখা যাক কেমন হয়। তার সাথে আরেকটাও প্যাকেট রয়েছে। ও বাবা, এ তো মনে হচ্ছে যেন ফুচকা। হ্যাঁ, বলতে বলতে ফুচকার জলও বেরিয়ে গেছে। বাড়ি থেকে আসার পর এখানে এসে একদিনও ফুচকা খাইনি, প্রায় 1 মাস মতো হয়ে গেল। আজকে আবার ফুচকা খাবো। আমাদের এখানকার ফুচকাটা আমাদের সমুদ্রগড়ের মতো বা আমাদের বেঙ্গলের মতো ফুচকা নয়। এরা ফুচকার যে আলুটা, ফুচকার আলুর জায়গায় না ঘুগনি দেয়, তো আমার খেতে খুব একটা ভালো লাগে না। তবে আমাদের এই বাজারে একজনই ফুচকাওয়ালা বসে, যে একদম কলকাতা স্টাইলে ফুচকা বানায়। আশিস তার কাছ থেকেই ফুচকাটা নিয়ে এসেছে, আর যে জিলিপিটা এনেছে সেটা ওদের ক্যান্টিন থেকে নিয়ে এসেছে। দাঁড়াও, এতদিন পর ফুচকা এনেছে, আগে শুকনো একটা খেয়ে দেখি। ফুচকা না আমি জল আলু দিয়ে খাওয়ার থেকে এই শুকনো শুকনো খেতে বেশি ভালোবাসি, তাই আর নিজেকে একদম আটকাতে পারলাম না, একটা ফুচকা নিয়ে মুখে দিয়েই দিয়েছি। হেলদি লাইফ লিড করার তো প্রচণ্ড চেষ্টা করি, কিন্তু মাঝে সাঝে এই সমস্ত ফুচকা জিলিপি এগুলো দেখে নিজেকে সামলাতেও পারি না। যদিও আশিস অল্প পরিমাণেই এনেছে, কারণ বেশি আমরা খেতেও পারবো না, আর আনহেলদি জিনিস খুব বেশি খাবো না। খাওয়ার ক্রেভিং তো হচ্ছে, তবে অল্প করে খাবো।
চলো ফুচকা টুচকা যতক্ষণ বেড়ে ফেলেছি আর একদম লেট করে লাভ নেই। আশিস এসে একটুখানি রেস্ট নিচ্ছে, আমি আগে একটুখানি খেয়ে নিই, তারপর আশিস এসে খাবে। ফুচকা অনুযায়ী কিন্তু ফুচকাওয়ালা জলটা অনেকটাই কম দিয়েছে, আর আমার মুখে খুশির হাসি। ঘুম থেকে উঠেছি, চোখ মুখ এখনও ফুলে রয়েছে, তবে ফুচকাটা খেতে একদম দুর্দান্ত। ঘুম থেকে উঠলেই বড্ড খিদে পায়, তবে তখন যদি এইরকম ফুচকা জিলিপি দেখা যায়, মন এমনিতেই খুশি হয়ে যাবে আর এমনিতেই তুমি নাচতে থাকবে। যাই হোক, আমরা এখানে এখন বিকেলবেলার ফুচকাটা এনজয় করি। তোমরা বিকেলে আজকে কী খেলে অবশ্যই জানিও। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।